দেখুন ডালটির আমি এই পোর্শন থেকে কাটবো। এই পোর্শনটা বেশ মোটা সোটা বড় আছে, এই পোর্শনটা থেকে কাটবো। আর যেই পাত্রে রাখবো তার সাথে সামঞ্জস্য করে রাখতে হবে, তো তাই জন্য আমাকে এরকম ডাল নিতে হলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্ল্যান্ট হারভেস্ট গার্ডেনের থেকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি দেখাবো এই যে আমার মাটিতে গ্রো করা গাছগুলো, মাটিতে গ্রো করা লাকি ব্যাম্বুগুলো থেকে আমি একটা ডাল কেটে একটা ফুলদানিতে রাখবো। আর একটা ডালের কি সুবিধা, একটা ডাল রাখলে কি হয় সেই নিয়েও কিছু কথা বলবো। আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একটা টেবিলের মধ্যে সাজিয়েছি, এরকম নিয়ে এসেছি। দেখুন গাছগুলো সবুজ আছে, গাছগুলো সবুজ থাকলে বুঝবেন আপনার বাড়ির বাস্তুর কোনো প্রবলেম নেই। না হলেই গাছগুলো খারাপ হলে এটা বাড়ির পক্ষে খারাপ, বাস্তুর পক্ষে খারাপ। দেখুন এরকমভাবে তৈরি করে আপনারা আপনার বন্ধুদেরকে গিফট করতে পারবেন বা বিক্রিও করে রোজগার করতে পারবেন। আর এই গাছ থাকলে যত হবে আপনার সংসারে আয় উন্নতি পথ তত সুগম হবে, তত সংসারে মঙ্গল ভালো। কোনো রকম ধার দেনা অশান্তি এইসব একদম আপনাকে ছুঁতে পারবে না। আপনি দেখবেন এই গাছ থাকলে আপনার ঘরে সুখ শান্তি সর্বদাই বিরাজ করে। শান্তি চাবিকাঠি এই গাছ। আমার আরও গাছ আছে, আমি আজকে এই দুটো নিয়েই দেখাবো যে এই ডালটা কেটে আমি কিভাবে একটা ডাল রাখবো আর একটা ডালের উপকারিতা কি সেই নিয়েও কিছু কথা বলবো। ভিডিওটি পুরো দেখতে। এই গাছগুলো থেকে আমি এই ডালটা পছন্দ করেছি, কারণ এই ডালটা খুব সুন্দরভাবে বেড়েছে, লম্বা হয়ে সুন্দর সোজা হয়ে আছে। আমি এই ডালটি বেছেছি কাটবার জন্য। আর এই যে ফুলদানিটা দেখছেন, এটার মধ্যে বসাবো। এই যে ফুলদানিটা দেখছেন, এর মধ্যে আমি সেই গাছটি কেটে বসাবো। দেখুন এই ডালটি বেশ লম্বা সুন্দর হয়েছে, সোজা হয়ে উঠেছে। এই ডালটি আমি কাটবো। অন্যগুলো দিয়ে অন্যরকম স্পাইরাল লাকি ব্যাম্বু, লাভ সাইনের লাকি ব্যাম্বু সেগুলো করে আপনাদের পরে দেখাবো। আজকে আমি ডালটা কাটছি। ডালটার একটু নিচ থেকেই কাটবো, এখান থেকে কাটবো। এই গাছটি নিয়েছি, এবার এটা আমি ডালগুলো ছিঁড়ে দেবো, পাতাগুলো একে একে ছিঁড়ে দেবো। তাহলে পাত্রটার মধ্যে রাখতে অনেকটাই সুবিধা হবে। দেখুন জগের মতো পাত্র নিয়েছি, দেখা যাচ্ছে ডাটিটা। কাচের জার নিয়েছি, জারের মধ্যে ডাটিটা দেখা যাচ্ছে। আর কেমন সুন্দর দেখাচ্ছে সেটা দেখুন, সুন্দর দেখাচ্ছে ডাটিটা গাছের মধ্যে। এদিকে পাতা হেলে আছে, এদিকে একটা হেলিয়ে দিলাম। যত সুন্দর করে রাখবেন তত আপনার মনটাও ভালো লাগবে আর গাছটাও সুন্দর হয়ে বেড়ে উঠবে।
দেখুন চালের মধ্যে একটা ডাল নিলাম। একটা ডালের কি উপকারিতা সেটাও আমি আপনাদেরকে বলবো। আমার গাছের উপকারিতা সম্বন্ধে অবশ্যই বলবো। সব সময় লাকি ব্যাম্বো এরকম সবুজ সুন্দর করে রাখবেন। সুন্দর করে রাখবেন, দেখতেও সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে গাছটি। এবার এতে আমি ফিল্টার জল দিয়ে দেবো। ফিল্টার জল ছাড়া আমি এতে অন্য জল ইউজ করি না, কেননা গাছটি মরে যাবে। আমার একটা ভিডিও আছে, দেখবেন লাকি ব্যাম্বো ভালো রাখবার জন্য কী কী করতে হবে। সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখবেন কীভাবে লাকি ব্যাম্বোকে গাছকে সুন্দর সতেজ রাখতে হয়। সংখ্যা অনুযায়ী লাকি ব্যাম্বো এক এক রকমের মানে। আজ আমি একটি স্টক নিয়ে দেখাবো। একটি স্টকের মানে হলো কমিটমেন্ট, ট্রুথ, সিম্পলিসিটি অ্যান্ড এ মিনিংফুল লাইফ। এছাড়াও শক্তি ও ভাগ্যকে নির্দেশ করে একটি স্টক। আপনারা দেখতে থাকুন আমি এই ডালটি কীভাবে কেটেছি, কীভাবে বসিয়েছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি পুরো দেখুন কিভাবে এই স্টকটা করবেন। আপনারা বাড়িতেও অনায়াসে এই স্টকটি করতে পারেন, এরকমভাবে বসাতে পারেন। দেখতে থাকুন।